ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত পাঠক পাঠিকা, সর্বপ্রথম সেই মহান স্রষ্টার আমরা প্রশংসা করব যিনার তৌফিকে পূর্বের নিয়ে আমরা ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা এই ইসলামকে বুঝতে পেরেছি ও এই ইসলামকে কিভাবে পালন করব সেটা বুঝতে সক্ষম হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ক্লাস ইনশাআল্লাহ শুরু হবে সেই ইবাদত প্রকার সমূহ চলছিল। আমাদের শেষে যে কথাটি চলছিল সেটা হচ্ছে যে জবাই এটি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব যে আমলটি ইবাদত বলে সাব্যস্ত হয়ে যাবে সেটাকে তার জন্যই করতে হবে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না। আর এইটাকে কি করে একটা নীতি আপনাদের সামনে বলা হয়েছিল যে কুল্লু মা সাবাতা ইবাদাতুন ফাসারফুহু ইলা গায়রিল্লাহি শিরকুন, যে বিষয়টি যে আমলটি প্রমাণ হয়ে যাবে যে এটি ইবাদত, সেই ইবাদতকে অন্য কারোর জন্য করা, অন্য কারোর জন্য ফিরিয়ে দেওয়া, সেটি শিরক হবে। তো জবাই করা এটি একটা ইবাদত। অতএব কোন ক্ষেত্রে এটি শিরক হবে, কোন ক্ষেত্রে শিরক হবে না, বিস্তারিত গত ক্লাসে আলোচনা হয়েছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর এর দলিল হিসাবে লেখক রাহিমাহুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণীকে নিয়ে এসেছেন সূরা আনামের 161 থেকে 63 পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে হে নবী, আপনি বলে দিন, ইন্নানি হাদানি, যে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিদায়াত দিয়েছে, আমার রব, আমার প্রতিপালক, ইলা সিরাতি মুস্তাকিম, সরল পথের দিকে, যে দিনটি সঠিক দিন, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লা হানিফ, যেটা একনিষ্ঠ হবে আল্লাহর জন্যই করা হয়, ওমা কানা মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তারপর আল্লাহ তাআলা বলছেন যে নবী, আপনি বলে দিন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব, তার সাথে কেউ শরীক নাই, আর এরই আমাকে আদিষ্ট করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি সম্পর্কে বিশেষভাবে বলেছেন যে ওয়ানুসুকি, যে কুরবানি এটাও আমার জন্য। তো এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তো যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে এটা আমার জন্য, তো নিশ্চয় এটা ইবাদত হবে। তাই ইবাদত শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে, আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির উপরে অভিশাপ, লানত করুক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবাই করে, আল্লাহ ব্যতীত, আল্লাহকে ছেড়ে অন্য কারোর জন্য জবাই করে,
সে ব্যক্তির উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ হোক। লানত কাকে বলা হয়? লানত বলা হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আহ দূর করে দেওয়া। মানে আল্লাহর অভিশাপ হোক, অর্থাৎ আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়। তো এমন একটি এটি একটি জঘন্য অপরাধ, অন্য কারোর জন্য জবাই করা, অন্য কারো সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে লানত করেছেন, যে তার উপরে আমার অর্থাৎ আল্লাহ তাআলা আর লানত হোক, যে লাআন আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি, যে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবাই করে তার উপরে আল্লাহর লানত, অভিশাপ হোক। তো এই ক্ষেত্রে জবাই করতে গিয়ে অনেকে দেখবেন সমাজে শিরক বিদআত করে। প্রায় দেখবেন যে অনেক সময় জিন ভূত যদি কাউকে হয়তো পেরেশান করে, তাহলে তাদের পীরের কাছে যায় কিংবা এরকম কবিরাজের কাছে যায়। তারা বলে যে একটা গরু জবাই করতে হবে কিংবা একটা খাসি জবাই করতে হবে কিংবা একটা মুরগি জবাই করতে হবে, তখন তারা এগুলো করে থাকে। তো এগুলো সব শিরক হবে, কারণ জবাই করতে হলে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতে হবে। তাজিম যেখানে মাকসুদ হবে, যে আহ, কাউকে খুশি করার জন্য জবাই করা হবে, সেই জবাইটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। এরপরে আসুন, যে লেখক রাহিমাহুল্লাহ ইবাদতের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকার, সেটা হচ্ছে নজর। নজর আহ, আহ, মানত করা, যেটি হচ্ছে ইবাদত। কারণ যারা নজরকে মেনে মানতকে পূর্ণ করে, তাদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। তো এই ইবাদত শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে, অন্য কারোর জন্য করা যাবে না। তাহলে এই ইবাদতকে শুধুমাত্র আল্লাহর জন্য, কারণ এটি ইবাদত বলে প্রমাণিত। এটি ইবাদত বলে প্রমাণিত। তো এই ইবাদতকে শুধুমাত্র আল্লাহর জন্যই খাস করতে হবে। তাহলে যেহেতু এটি ইবাদত, আর ইবাদত হওয়ার দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতটি, যে ইউফুনা বিন নাযরি ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, যে তারা কি করে? নজরকে, মানতকে পূর্ণ করে এবং সেই দিনকে ভয় করে, যেদিন আহ যেদিনের মন্দ অনেক প্রশস্ত, আহ আহ যেদিন মন্দ অনেক দীর্ঘ দী- দীর্ঘ দীর্ঘ হবে। তাহলে যখন এই ইবাদতটি ইবাদত বলে প্রমাণিত হয়ে গেল, তো এই ইবাদত কার জন্য হবে? একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। ইবাদতে দুই দিক দিয়ে এটা ইবাদত হবে। এক তো আপনি মানত করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, এটি একটা ইবাদত, যে আপনি মানত করবেন কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করবেন। আরেক দিক দিয়ে, যে আপনি মানত করার পরে সেটাকে পূর্ণ করবেন, সেটাকে কি করবেন? পূর্ণ করবেন। এটাও হচ্ছে ইবাদত। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে তাদের প্রশংসা করেছেন, যে ইউফুনা বিন নাদরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, যে তারা নজর মেনে মানত করে সেটাকে পূর্ণ করে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আমলের প্রতি সন্তুষ্ট আছেন। তাহলে আহ, এই দুই দিক দিয়ে, একটা আপনি নজর মানত করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যদি করতে হয়, আর যদি নজর মেনে নেন, মানত করে নেন, মানত করার পরে সেটাকে পূর্ণ করা, এটাও আহ আহ, মানে পূর্ণ করা এটাও একটি ইবাদত। তো পূর্ণ করতে হবে তাকে খুশি করার জন্য। নজর কাকে বলে, মানত কাকে বলে, এটা একটা বিষয়, যে এর সঙ্গেটা আমাদেরকে জানতে হবে। নজর বলা হয় যে আহ আইয়ুলজিমাল আহ ইনসানু নাফসাহু বিমা লা ইয়ালজুমুহু আলা সিগাতিন মাখসুসা, যে মানুষ নিজের আত্মাকে কোনো বিষয়ে আবশ্যিক করে নেওয়া, কোনো মানুষের নিজের আত্মাকে আবশ্যিক করে নেওয়া, ফরজ করে নেওয়া, যেটা তার পূর্বে ফরজ ছিল না, আবশ্যিক ছিল না, বিশেষ একটা পদ্ধতিতে, বিশেষ বাক্যের মাধ্যমে। যেমন কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহর জন্য আমি মানত করছি যে এরকম কাজ করবো, এরকম কাজ করবো, আমি আল্লাহর জন্য মানত করছি যে আমি 2 দিন শ্রম পালন করব, কিংবা আমি কোনো মুবাহ কাজের
যে কোনো মানত করা এইভাবে, এটাকে কি বলা হয়? মানে একটা জিনিস যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আবশ্যক করেননি, সেটাকে নিজের উপরে আবশ্যক করে নেওয়া, সেটাকে কি করে নেওয়া? নিজের উপরে আবশ্যক করে নেওয়া, এটাকে নজর বলা হয় আরবিতে। যাকে আমরা বাংলাতে অর্থ করি যে মানত করা। তাহলে এই মানত এখানে আশা করি আপনারা বুঝতে পারলেন। আর এটা স্পষ্ট যে এই মানত করা এটি ইবাদত। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মানত করে, মানত করে পূর্ণ করে তাদের প্রশংসা করেছেন। ইউফুনা বিন নাযর। তো আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মান নাযারা আন ইউতি আল্লাহা ফালইউতি'হু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহা ফালা ইয়াসিহি ইয়াসিহি যে ইয়াসিহি যে ব্যক্তি আল্লাহর জন্য ইতাআতে নজর মানবে, মানত করবে, সে যেন সেই মানতকে পূর্ণ করে, যদি ইতাআতে হয়। আর যদি আল্লাহর অবাধ্যতায় কেউ মানত করে, নজর মানে, তাহলে সে যেন আল্লাহর অবাধ্যতা না করে, আল্লাহর অবাধ্যতা না করে। তাহলে এটা স্পষ্ট যে এটা ইবাদত। এই ইবাদত অন্য কারোর জন্য যে যদি কেউ মানত করে, তাহলে এটি কি হবে? শিরক হবে। সুস্পষ্ট শিরক হবে। আর এটা ছোট মোটো শিরক হবে না। এটা বড় শিরক হবে। এটা কি হবে? বড় শিরক হবে। যেমন আ যদি কোনো মানুষ এইভাবে মানত করে যে, "আমি তোমার জন্য মানত করছি, যদি আমার এই কাজটি তুমি করে দাও, তাহলে অ্যা আমি আ ১০ টা মিসকিনকে, ১০ টা গরিবকে খাওয়াবো।" তাহলে এটা শিরক। কারণ এই মানত মাখলুকের জন্য হয়ে যাচ্ছে। অথচ এই মানত, এটা ইবাদত শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। এবার আসুন যে এই মানত সম্পর্কে কিছু বিষয় আছে যেটি আমাদের সকলকে জানা দরকার। যেটি আমাদের সকলকে জানা দরকার। এইজন্য একটু বিস্তারিত এখানে বলব। তারপরে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। নজর এটি কয়েকটি বিধান, যেমন একটা নজর হচ্ছে যে আপনি মুতলাক সাধারণভাবে মানত করবেন। সাধারণভাবে মানত করবেন। যেমন ধরেন যে আল্লাহর জন্য আমি নজর মানলাম। আমি নজর মানলাম। তারপর আপনি কি করলেন? আ চুপ থেকে গেলেন। কিছু বললেন না। এই কথা বলে চুপ থেকে গেলেন। আর কিসের জন্য আপনি মানত করলেন? আ কিসের উদ্দেশ্যে আপনি নজর আ অথবা মানত করলেন, এটা আপনি বললেন না। তাহলে এরকম অবস্থায় আপনাকে কি দিতে হবে? আ কাফারা দিতে হবে। ইয়ামিনের যেটা কাফারা, সেই কাফারাটা মানত করার পরে দিতে হবে। যেহেতু আপনি মানত করলেন, কিসের মানত করলেন আপনি এটা সুস্পষ্ট করেননি। তো এখানে যে নজর মানার কারণে, মানত করার কারণে আপনাকে কাফারা দিতে হবে। আর আ মানতের কাফারা হচ্ছে ইয়ামিনের কাফারা, মানে কসমের যেটা কাফারা সেটা। আর কসমের কাফারা কি? যে ১ম ৩ টা জিনিসের স্বাধীনতা রয়েছে, যে এই ৩ টা জিনিসের মধ্যে যেকোনো একটা জিনিস পালন করতে পারেন। আর সেই ৩ টি জিনিস যদি পালন না করতে পারেন, তাহলে আ সক্ষম না হন, তাহলে ৩ টি রোজা রাখতে হবে। তো ১ নম্বর হচ্ছে যে ১০ টি মিসকিনকে খাওয়ানো, ১০ টি মিসকিনকে খাওয়ানো অথবা ১০ টি মিসকিনকে পড়ানো কোন পোশাক দিয়ে অথবা একটি গোলাম আজাদ করা, স্বাধীন করা। যে এই ৩ টি বিষয়ের মধ্যে যেকোনো একটা করলে আপনার কাফারা হয়ে যাবে। যদি এই ৩ টি জিনিস না পারেন, তাহলে আপনাকে আ আ শক্তি না থাকলে ৩ দিনে রোজা রাখতে হবে। ৩ দিনে রোজা রাখতে হবে। তাহলে কাফারা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ১ম অবস্থা মানত করার। আশা করি আপনারা বুঝতে পারছেন। ২য় অবস্থা হচ্ছে যে আপনি কোন বৈধ জিনিসের নজর আপনি মানত করলেন। কোন বৈধ জিনিসের, যে আল্লাহর জন্য আমি মানত করলাম, আমি আ আ ও এ আ যে অমুক জিনিসে সফর করব, ভ্রমণ করব, আরোহণ করব। অথবা আমি আল্লাহর জন্য আ মানত করলাম যে আমি বাজারে যাব, মার্কেটে যাব কিংবা অমুক জায়গায় যাব। বৈধ জিনিস। যেকোনো বৈধ জিনিসের আপনি মানত করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। তাহলে এটার হুকুম কি? এটার হুকুম হচ্ছে মুবাহ। মুবাহ জিনিসের, বৈধ জিনিসের আপনি মানত যদি করে থাকেন, তাহলে সেটাকে পূর্ণ করা বৈধ।
মানে এখানে আপনার জন্য এখতিয়ার রয়েছে, স্বাধীনতা রয়েছে যে আপনি হয় মানতকে পূর্ণ করবেন, না হয় আপনি মানতের কাফারা দিবেন। কারণ সেটাও বৈধ জিনিসের যে আপনি যদি মানত করেন যে আমি কোনো কারো কাছে কারো নিকটে যাব কিংবা বাজার যাব কিংবা কোনো এলাকা যাব, আর আহ, তাহলে সেখানে আপনার একটা স্বাধীনতা থাকবে যে আপনি হয় নজর মানতটা পূর্ণ করেন, না হয় আপনি কি করেন, কাফারা দেন। আর কাফারা যেটা আপনাদেরকে বললাম। তারপরে বিষয় হচ্ছে যে তারপরে যেটা অবস্থা সেটা হচ্ছে কোনো অপছন্দনীয় বিষয়ের আপনি কি করলেন, মানত করলেন। কোনো অপছন্দনীয় বিষয়ের মানত করলেন, যেমন কোনো ব্যক্তি যদি স্ত্রীকে তালাক দেওয়ার নজর মানত করে, সেটা অন্য কারোর জন্য নয়, নয় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই সে মানত করে, তাহলে তালাক দেওয়া এটা কি অপছন্দনীয়, শরীয়তে এটা অপছন্দনীয়, বিনা কারণে এই তালাক দেওয়া এটা অপছন্দনীয়। এবার যদি কেউ কোনো ব্যক্তি এরকম মানত করে নেই, তো তার জন্য উত্তম হবে যে সে তার কাফারা দিবে, সে মানতটাকে পূর্ণ করবে না, সে তার কাফারা দিবে। আর যদি কাফারা না দেয় তাহলে সে কি করবে, সে অপছন্দ যেটা সে মানত করেছে সেটাকে সে পূর্ণ করবে, যেহেতু সে মানত করে ফেলেছে। চতুর্থ অবস্থা হচ্ছে যে আপনি কোনো মহারম হারাম জিনিসের মানত করবেন, হারাম, যে আমার যদি এই কাজটি হয়ে যায় তাহলে আমি মদ খাবো, অথবা হ্যাঁ এমন জিনিসের আপনি নজর মানলেন যেটি শরীয়তে বৈধ নয়, কিংবা কিংবা হয়তো কোনো মহিলা যদি এরকম নজর মানে যে না, আমি যদি আমার যদি এই কাজটি হয়ে যায় তাহলে আমি মার্কেট যাব অকারণে এবং বেপরদায় ঘুরবো, তাহলে এটা এটা তো হারাম, এটা অবৈধ, শরীয়ত বিরোধী কাজের মানত করা হলো। তাহলে এরকম যদি কোনো ব্যক্তি মানত করে থাকে তাহলে সে মানতকে পূর্ণ করা কি, তো এখানে মানতকে পূর্ণ করা যাবে না, কিন্তু সে জায়গায় কাফারা দিতে হবে কি দিতে হবে না এই ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত রয়েছে। এই ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত রয়েছে, সেটা মানত তো পূর্ণ করা যাবে না কোনো হারাম জিনিসকে, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যে যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতায় কিংবা নাফরমানিতে নজর মানলো, মানত করলো, সে যেন সেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার এর মাধ্যমে নাফরমানি না করে। তাহলে স্পষ্ট যে হারাম জিনিসের যদি মানত কেউ করে তাহলে সেটা পূর্ণ করা যাবে না, তবে এর কাফারা দিতে হবে কি হবে না এই ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত রয়েছে। হ্যাঁ, তারপরে আহ বিভিন্ন অনেকে ওলামায়ে কেরাম বলেছেন যে এক প্রকার ওলামায়ে কেরাম বলেছেন যে না, কাফারাও দিতে হবে না আর সেটা পূর্ণ করতে হবে না, কিন্তু আরেক প্রকারে ওলামা বলেছেন যে না, কাফারা দিতে হবে, কি দিতে হবে, কাফারা দিতে হবে। আর উত্তম কল মনে হচ্ছে এটা যে কাফারা দিয়ে দিলে সবচেয়ে সতর্কতার পথ হবে এটা, যে কাফারা দিয়ে দিতে হবে। অনেকে এটাকে আহ রাজেহ কিংবা উত্তম বলেছেন। মানত মানার পঞ্চম অবস্থা হচ্ছে যে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআতে মানত করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনি মানত করবেন। যেমন আপনি মানত করলেন যে যদি আমি পরীক্ষাতে পাশ হয়ে যাই, এত নাম্বার আমি উত্তীর্ণ হই, তাহলে আমি ৩ দিন রোজা রাখবো, ৩ দিন রোজা রাখবো, কিংবা আমি এত রাকাত নফল সালাত আদায় করব। তো এইভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইতাআতে আল্লাহর অনুসরণে মানত করে তাহলে তার বিধান কি? তার বিধান হচ্ছে সে তার মানতকে পূর্ণ করবে। সে তার মানতকে পূর্ণ করবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআতে অনুসরণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআতে নজর মানা, মানত করা, এটি ২ প্রকার। এক প্রকার হচ্ছে যে আপনি সাধারণভাবে মানত করলেন আল্লাহর আ ইতাআতে, আল্লাহর অনুসরণে কোন জিনিসকে তার সাথে কায়েদ করলেন না। শর্ত লাগালেন না। যেমন আপনি শর্ত লাগালেন যে আমি যদি পরীক্ষাতে পাস হই তাহলে আমি আ আ সম পালন করব। তো এটা আপনি শর্ত লাগালেন।
যদি এই কাজটি হয়, এই পরীক্ষাতে পাস হয়, তাহলে আমি সম পালন করব। এটা এক প্রকারের আপনার মানত এ ইতাআতের মধ্যে। আরেক প্রকারের হচ্ছে যে সাধারণভাবে যে আমি মানত করলাম যে আমি ১০ দিন সম পালন করব। কোন জিনিসের কায়েদ আপনি করলেন না, কোন জিনিসের তার সাথে শর্ত লাগালেন না। তাহলে এটা কি? অ্যা এ ২ অবস্থায় আপনাকে এই মানতটি পূর্ণ করতে হবে। কারণ আ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে মান নাযারা আইয়ুতি আল্লাহা ফালইউতিহু, যে যে ব্যক্তি আল্লাহর ইতাআতে, আল্লাহর অনুসরণে, শরীয়ত সম্মত যদি, অর্থাৎ আল্লাহর অনুসরণে আ আল্লাহর ইতাআতে যদি নজর মানে, মানত করে, তাহলে সে সেটাকে আ পূর্ণ করবে। তার ইতাআত করবে, অনুসরণ করবে, অর্থাৎ সেটাকে পূর্ণ করবে। তাহলে যদি ইতাআতে এক কথায় মানত হয়, সেটাকে পূর্ণ করতে হবে। কিন্তু অনেক জায়গায় আ কিছু হাদিস দ্বারা এটা স্পষ্ট হয় যে মানত করা আসলে এটা মানত করা থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেমন এক হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "ইন্নাহু লা ইয়াতি বিখাইরিন ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল।" যে মানত করা, এটা এটি এমন একটি বিষয় যেটা কোন প্রকারে কল্যাণ নিয়ে আসে না। বরং মানতের মাধ্যমে বখিল থেকে, কৃপণ ব্যক্তি থেকে কিছু বের করে নেওয়া হয়। আসলে সে সময় অনেক মানুষ ধারণা করত যে মানত করলে এই কাজটি সম্পূর্ণ হবে, কিংবা যে মানত করত তার যেটা উদ্দেশ্য, তার যেটা আ লক্ষ্য, সেই লক্ষ্যটা সহজে পূর্ণ হবে, কিংবা সেই উদ্দেশ্যটা সহজে সে অর্জন করতে পারবে। এইজন্য তারা মানত করত যে মানতের একটা প্রভাব রয়েছে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আ সেটাকে সেটার ইনকার করতে গিয়ে বলছেন যে, "ইন্নাহু লা ইয়াতি বিখাইর", যে এই মানত কোন প্রকারে কল্যাণ নিয়ে আসে না। আপনার যেটা আছে সেটাই হবে। আপনি মানত করেন আর না করেন। কারণ মানতের মাধ্যমে বখিল, কৃপণ ব্যক্তির কাছ থেকে কিছু বের করে নেওয়া হয়। কৃপণ কেন বলা হলো? কারণ এক ব্যক্তি যখন মানত করে তখন বলে যে, "আমি আমার যদি এই কাজটি হয় তাহলে আমি ৫ দিন রোজা রাখবো। ৫ দিন রোজা রাখবো, কিংবা এত টাকা আমি দান করব, আল্লাহর পথে খরচ করব।" তার মানে কি? যদি এই কাজটি না হয় তো সে খরচ করবে না। এই কাজটি যদি না হয় তাহলে সে সম পালন করবে না। তো এক প্রকারের কৃপণতার পরিচয় এটা। তো এইজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "এই মানত কোন কল্যাণ নিয়ে আসে না। বরং এই মানতের মাধ্যমে অ্যা অ বখিল থেকে, কৃপণ ব্যক্তি থেকে কিছু বের করে নেওয়া হয়।" এইজন্য উলামায়ে কেরাম বলেছেন যে প্রাথমিকভাবে মানত করা এটা অপছন্দনীয়। মানত করাটা ইবাদত। এতে কোনো সন্দেহ নাই যে মানত করবেন আপনি আল্লাহর জন্য, অন্য কারো জন্য করা যাবে না। কিন্তু মানত যে আপনি করবেন ১ম সময়ে আপনার জন্য অপছন্দনীয়। এই কারণে যে আপনাদের এতে প্রশ্ন জাগতে পারে যে ইবাদত আবার অপছন্দনীয় কেন? যে এইজন্য অপছন্দনীয় যে একটি জিনিস আপনার উপরে ফরজ নেই, আবশ্যিক হয়নি, আপনার উপরে ফরজ করেনি, আপনাকে মোকাল্লাফ করেনি। অথচ আপনি নিজে থেকে সেটাকে নিজের উপরে আপনি ফরজ করে নিচ্ছেন। আবশ্যক করে নিয়েছেন। যদি আপনি সেটাকে ব্যতিক্রম পালন না করেন তাহলে আপনি শাস্তির সম্মুখীন হবেন। আপনি আল্লাহর অবাধ্য করবেন। তো অযথা আপনি নিজের উপরে চাপ দিয়ে দিলেন। নিজেকে আপনি মুশকিলে আ কঠিন অবস্থায় নিয়ে চলে এলেন। এইজন্য বাকি এটি ইবাদত, এতে কোনো সন্দেহ নাই। আর এই ইবাদত একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই হবে, অন্য কারো জন্য করা যাবে না। তাহলে এটি বিষয় ছিল আপনার আ মানত মানতের বিষয় যে মানত করা কি, এর বিস্তারিত আ আ আপনাদেরকে বললাম আ খুব সংক্ষিপ্তভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আসল লেখক রাহিমাহুল্লাহ এখানে শুরু করছেন যে অ্যা ২য় মূল ২য় মূলনীতি, আমরা যে ১ম এ পড়েছিলাম যে লেখক রাহিমাহুল্লাহ এই পুস্তকে ৩ টি মূলনীতিকে একত্রিত করেছেন। তো ৩ টি মূলনীতি সর্বপ্রথমে লেখক রাহিমাহুল্লাহ সংক্ষিপ্তভাবে বললেন। তারপর বিস্তারিতভাবে বলছেন। তো বিস্তারিতভাবে বলতে গিয়ে ১ম যেটা নীতি সেটা আমরা শেষ করলাম আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ দয়ায়। এবার এখন
শুরু হচ্ছে যে দ্বিতীয় মূলনীতি, আল আসলু সানি। দ্বিতীয় মূলনীতি কি? দ্বিতীয় মূলনীতি হচ্ছে যে মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাতি। মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাতি, যে দ্বীনে ইসলামকে জানতে হবে, দ্বীনে ইসলামের পরিচয় লাভ করতে হবে কিসের মাধ্যমে? দ্বীনে ইসলামের পরিচয় লাভ করতে হবে কোরআন ও হাদিস দলিলের মাধ্যমে। দলিলের মাধ্যমে দ্বীনে ইসলামের পরিচয় লাভ করতে হবে দলিলের মাধ্যমে। তো তারপরে এখানে তো দ্বীনে ইসলাম, ইসলামের সংজ্ঞা দিতে গিয়ে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ওয়াহুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদি ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআতি ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। যে ইসলাম, দ্বীনে ইসলাম হচ্ছে আল্লাহর জন্য তাওহীদের সাথে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে তার জন্য আত্মসমর্পণ করা, এবং এতাআতের সাথে তার অনুসরণ কিংবা আত্মসমর্পণ করা, ওয়াল বারাআতু মিনাশ শিরক ওয়া আহলিহি, এবং শিরক থেকে এবং শিরকারীদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। কি করা? সম্পর্ক বিচ্ছিন্ন করা। তাহলে আহ এখানে লেখক রাহিমাহুল্লাহ মূলত ইসলাম কে, ইসলামের মধ্যে তিনটি বিষয় এনেছেন। তার আগে দিন শব্দ ব্যবহার করেছেন। দিন, দিন কি জিনিস? দিন এর সঙ্গে এইভাবে বলতে পারেন যে আম ভাবে যেটা দিন, সেটা হচ্ছে যে সেই দিন, সেই দিনকে দিন বলা হয় যে দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়াদের উপরে নাজিল করেছেন তার ইবাদতকে বাস্তবায়ন করার জন্য। যে দিনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়াদের উপরে নাজিল করেছেন তার ইবাদতকে বাস্তবায়ন করার জন্য, এটা দিন, আম দিন। কিন্তু খাস দিন, যে বিশেষ দিনকে আমরা পালন করছি সেটা কি? তাওহীদ, তাওহীদের দিন। কিংবা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বিশেষ একটি শরীয়ত নাজিল করেছেন সেটি হচ্ছে দিন। তো এখানে ইসলামের মধ্যে তিনটি আহ তিনটি বিষয় লেখক রাহিমাহুল্লাহ এনেছেন। একটি হচ্ছে যে আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ। আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, যে তাওহীদের সাথে আল্লাহর জন্য আত্মসমর্পণ করা। কি করা? তাওহীদের সাথে আল্লাহর জন্য আত্মসমর্পণ করা। তো দ্বিতীয় হচ্ছে ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ, মানে পরিপূর্ণ ইতাআতের সাথে তার আত্মসমর্পণ করা। আর তৃতীয় হচ্ছে ওয়াল বারাআতু মিনাশ শিরক ওয়া আহলিহি, শিরক থেকে এবং শিরকারীদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। তো প্রথম যেটা অংশ, যে আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, এখানে এই প্রকারে, মানে এখানে এই অবস্থায়, এই জায়গাতে মানুষ তিন প্রকার হতে পারে। অর্থাৎ যা প্রত্যেকটা প্রকারের আল্লাহ তাবারক ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন। প্রথম প্রকার হচ্ছে যে যারা আল্লাহর জন্য, এক আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করে, আর এরাই সফল হবে, এরাই সফল হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, যে তোমরা তোমাদের রবের দিকে, প্রতিপালকের দিকে ফিরে যাও এবং তার জন্য তার জন্য তোমরা আত্মসমর্পণ করো। তো এটা হচ্ছে প্রথম প্রকার, সবচেয়ে উঁচু স্তর যেটা। আর এরাই সফলতা লাভ করবে। দ্বিতীয় প্রকার কি? যারা আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করেছে এবং অন্য কারোর জন্য, আল্লাহ এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নিজেকে আত্মসমর্পণ করেছেন। আর এরা কে হবে? এরা মুশরিক হবে। এবং বর্তমান সময়ে যে নামধারী কিছু মুসলিম রয়েছে যারা ইবাদতও করে, কিছু শরীয়তকে মানে, এবং তারা শিরকও করে, প্রকাশ্যভাবে শিরক করে। তাহলে এরা কি? এরা মুশরিক। এরা আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছে এবং আল্লাহর সাথে সাথে অন্য কারোর জন্য
নিজেকে আত্মসমর্পণ করেছে। তো এই ধরনের লোক সফলতা লাভ করতে পারবে না, কারণ তারা মুশরিক হবে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা উদাহরণ দেন, দারাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকা মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইয়াস্তাবিয়ানি মাসালা। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন যে এক ব্যক্তি যার অনেক প্রভু আছে, যার অনেক শরীক আছে, যে অনেক আল্লাহর সাথে অনেককে শরীক করে, আর এক ব্যক্তি যে কাউকে শরীক করে না, একটাই প্রভু, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছে। তারা দুইজন কি বরাবর হতে পারে? না, তারা কখনো বরাবর হতে পারে না। তাহলে এই ধরনের লোক আছে। আরেক প্রকারের লোক আছে যে যারা কখনো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করেনি, কখনো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করেনি। যেমন যারা নাস্তিক টাইপের লোক, আ এবং তাদের মতো যারা লোক তারা, এবং যারা কি করে আল্লাহর বিধানকে নিয়ে তারা আ ঝগড়া করে কিংবা আ মতভেদ সৃষ্টি করে, এবং তার শরীয়তে। তাহলে এই ২ দলের মাঝে এক প্রকারের লোক আছে, হ্যাঁ? ওই ২ দলের মাঝে এক প্রকারের যে না আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করেছে, না তারা আ আল্লাহর রাসূলকে পুরোপুরিভাবে মেনেছে। তো এই ৩ প্রকারের লোকের মধ্যে ১ম প্রকার যারা এক আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করেছে তারাই আ সফলতা লাভ করবে। তারাই সফলতা লাভ করবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ আ দ্বিতীয় যে বিষয়টি ইসলামের মধ্যে যে ৩ টি বিষয় থাকা বাঞ্ছনীয়, যে ৩ টি বিষয় থাকতেই হবে। একটা প্রকার আপনাদেরকে বললাম যে আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ। আল্লাহর জন্য তার তাওহীদকে স্বীকার করে আত্মসমর্পণ করা। তার কাছে ঝুঁকে যাওয়া, নত হয়ে যাওয়া। এটা একটা বিষয়। আর এর মধ্যে ৩ প্রকারের লোক আছে, সেটা আপনাদেরকে আ বলা হলো। সেটা আপনাদেরকে বলা হলো। আ ২য় যেটা বিষয় হচ্ছে যে পুরোপুরি অনুসরণ করে তার জন্য অ আ আত্মসমর্পণ করা। মানে আমি আপনি যে আল্লাহর জন্য আ আত্মসমর্পণ করব সেটা স্ব-ইচ্ছায় তা নয়। এতাতের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। আর এতাত যেটা ইনকিয়াদ বলা হয়েছে, ইনকিয়াদ কিসের মাধ্যমে হয়? এতাতের মাধ্যমে হয়। প্রবৃত্তির অনুসরণ করে হয় না। সেটা এতাতের মাধ্যমে হয়। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, "কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল", যে হে নবী আপনি বলে দিন যে তোমরা কি করো? আল্লাহ এবং আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। তাহলে প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করা সম্ভব নয়। এইজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? "মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন", যদি কোনো ব্যক্তি এমন আমল করে যে আমল আ যে আমল যে আমলের ব্যাপারে আমার শরীয়ত কিছুই বলেনি, তাহলে সেটা প্রত্যাখ্যাত। সেটা কি? প্রত্যাখ্যাত। সেটা গ্রহণযোগ্য নয়। আর এতাআত বলা হয় যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও তার রাসূলের হুকুম অনুযায়ী হবে। তার হুকুম অনুযায়ী হবে। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনুসরণ করে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যেটা করবে সেটাই হবে ইসলাম। সেটাই হবে কি? ইসলাম। তাহলে এই বিষয়টি আমাদের কাছে থাকতে হবে। এক তো আপনার পুরোপুরি আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুসরণ করতে হবে। আ আমাদের মধ্যে আকীদা থাকতে হবে। একটা ধারণা থাকবে যে প্রত্যেকটি বিধান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে মানতে হবে, তার কাছে আমাদেরকে নত হতে হবে। ২য় বিষয় হচ্ছে যে সেই ধারণার সাথে, সাথে আমাদের যে শরীরে অঙ্গ আছে, হাত রয়েছে, পা রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো দ্বারা সেটাকে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ রাসূলের অনুসরণের মাধ্যমে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, "ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ", যে আমি রাসূলকে কিসের জন্য পাঠিয়েছি? যাতে তার ইতাআত করা হয়, যাতে তার অনুসরণ করা হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুমতিতে। তাহলে এভাবেই দ্বীনকে পালন করা হবে। এভাবে দ্বীনকে পালন করা হবে। তাহলে আশা করি আপনারা এই বিষয়টিও বুঝতে পেরেছেন। তারপরে যেটি বিষয় যে ৩য় যে বিষয়টি ইসলামে থাকতে হবে সেটি হচ্ছে যে শিরক এবং শিরকারীদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে।
মানে আমাদের মনে রাখতে হবে যে এই ৩ টি বিষয় থাকতেই হবে। যদি আমরা নিজের ইসলামকে ঠিক করতে চাই, নিজের ঈমানকে ঠিক করতে চাই। তাহলে আ তি আ ৩য় যেটি বিষয় সেটা হচ্ছে শিরক ও শিরককারীদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনার জীবন, তিনার সঙ্গীদের জীবন, আ আ জীবনী আ আমাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে আদর্শ। তাহলে তিনি কিভাবে শিরক থেকে এবং শিরককারীদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন? সম্পর্ক বিচ্ছিন্নতার ঘোষণা করেছিলেন তিনি। হ্যাঁ? যেটি আমরা পূর্বে পড়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, "ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বুরাউম মিম্মা তা'বুদুন।" যে যখন স্মরণ করো সেই কথাকে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আ তার আব্বাকে, তার পিতাকে বলে এবং কওমকে বলে কি? ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, যে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করছি। হ্যাঁ? সেই জিনিসগুলি থেকে যার তোমরা ইবাদত করছো। তাহলে সম্পর্ক বিচ্ছিন্ন করা এটা হচ্ছে ১ম রুকুন। এটা হচ্ছে ইসলামের ১ম রুকুন। যে ইসলামের ২ টি রুকুন আছে না? মূল। সেটি হচ্ছে ১ম রুকুন হচ্ছে আ শিরক থেকে এবং শিরককারীদের থেকে, শিরককারী যারা শিরক করে অর্থাৎ মুশরিক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। তারপরে সেই আয়াতে বলে ইল্লাল্লাযী ফাতারানি, ইল্লাল্লাযী ফাতারানি, যে আ এ মা হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আ আ সৃষ্টি করেছেন। তো এটা কি ইসবাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মেনে নেওয়া, আ এটা ইসবাত, আ আ ইসবাত অর্থাৎ এটা হ্যাঁ বাচক, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক বলে, এক মাবুদ বলে মেনে নেওয়া। তো এটা ২য় রুকুন। এটা ২য় রুকুন। তাহলে বারাতের মূল যেটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অন্তর থেকে ঘৃণা করা। অন্তর থেকে ঘৃণা করা। আর তারই অনুসরণ করবে তাদের সাথে শত্রুতা পোষণ করা আ আ বিষয়, এবং তাদের সাথে আ য আ আ যদি যুদ্ধ করা প্রয়োজন পড়ে সেগুলো, এগুলো সব এরই অনুসরণ করবে। তো এবার আসুন যে এখানে বারাত যেহেতু এই বিষয়টি গুরুত্বপূর্ণ, তো এটা ভালো করে জানতে হবে। মুআল্লিম রাহিমাহুল্লাহ এখানে বারাতকে ২ ভাগে বিভক্ত করেছেন। ২ ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে যে আমল থেকে বারাত করতে হবে, অর্থাৎ সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আমল থেকে। কারণ ওয়াল বারাতু মিনাশ শিরক, শিরকটা হচ্ছে আমল। তো এই আমল থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আর ২য় হচ্ছে আল বারাআতু মিনাল আমিল, মানে যে আমল করে, যে শিরক করে অর্থাৎ মুশরিক, তা থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। লেখক রাহিমাহুল্লাহ কি বলে? ওয়া আহলিহি, মানে শিরকারী থেকে আ আ সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তাহলে এই ২ টি জিনিস থেকে বারাত করতে হবে, অর্থাৎ সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তো এখানে প্রশ্ন জাগছে যে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন কিভাবে করব? হ্যাঁ, এর পদ্ধতিটা কি? কিভাবে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি? তো এটা আমরা এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি যাতে আমাদের জন্য এটা সুস্পষ্ট হয়। এজন্য আবার বলছি। পূর্বেও আলোচনা হয়েছে কিন্তু এটা অন্যভাবে একটু, যে এক এক একটা পদ্ধতি হচ্ছে যে আপনি বারাতে কলবিয়া, অর্থাৎ অন্তরের বারাত, আপনি অন্তর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। সেটা কিভাবে? যে আপনি মুশরিকদেরকে ঘৃণা করবেন এবং মুশরিকরা যা আমল করে সেই আমলকে অন্তর থেকে ঘৃণা করবেন। অন্তর থেকে মুশরিক যারা শিরক করে এবং যে আমলটা করে, যে শিরকটা করে, সেটাকে আপনি অন্তর থেকে কি করবেন? ঘৃণা করবেন। অন্তর থেকে তাদেরকে অপছন্দ করবেন এবং তাদের শিরকে আমলকে অপছন্দ করবেন। এবং আপনার আশা থাকবে, আপনার অন্তর চাইবে যে সেই শিরকটা যেন শেষ হয়ে যায়। তারা যেন শিরক অবস্থায় না থাকে। যেমন নাসারা, ইহুদ, আ আ আরো বেধর্মী যারা বিভিন্ন জিনিসের বাতিল মাবুদের তারা কি করে? ইবাদত করে। তো তাদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে এই আমলকে লক্ষ্য করে, এবং তাদের আমলকেও ঘৃণা করতে হবে। আ যতগুলো এই ধরনের লোক আছে ইসলাম বিরোধী, যারা ইসলামের বিরুদ্ধাচারণ করে, যতগুলো আ বর্তমান উপস্থিত সময়ে অনেক ধরনের লোক আছে এই ধরনের। তাহলে এটা আবশ্যিক, এটা জরুরি। এটা প্রত্যেকটা মুসলিমের মধ্যে এই বারাতে কলবিয়া, অন্তর থেকে বারাত, যেটা অন্তর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা, সেটা থাকতেই হবে। সেটা
থাকতেই হবে। এজন্য নবী করিম মুহাম্মদ আবু মালিক আল আশজাইর একটি হাদিস রয়েছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলা আল্লাহি তাআলা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এবং অর্থাৎ আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই এটা স্বীকার করে এবং আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তার অস্বীকার করে, তাহলে তার মাল, তার ধন সম্পত্তি, তার খুন সবকিছু কি হারাম হয়ে যায়। আর তার হিসাব আল্লাহর উপরে হবে। তার হিসাব কার উপরে হবে? আল্লাহর উপরে হবে। তৃতীয় যেটা বারাত, যেভাবে আপনি তাদের কাছ থেকে বারাত সম্পর্ক বিচ্ছিন্ন করবেন সেটা হচ্ছে বারাতুল লিসানিয়া। বারাতুল লিসান, যে জিহ্বা দ্বারা আপনি তাদের কাছ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। হ্যাঁ? অর্থাৎ আপনি আ আ বলবেন, মুখে উচ্চারণ করবেন যে আমি তাদের সাথে সম্পর্ক রাখি না। হ্যাঁ? যে আপনি কুফফারকে ঘৃণা করেন, মুশরিককে ঘৃণা করেন কেন? ঘৃণা করার কারণ হচ্ছে যে তারা আ ন্যা তারা আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করে। আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন আ কুফারে মক্কা, মুশরিকিনে মক্কা যখন আসে আর বলে যে, "এক কাজ করেন যে আমরা কিছুদিন আপনার এই মাবুদের ইবাদত করব, আর আপনি আমাদের আ মাবুদের কিছুদিন ইবাদত করবেন।" তো তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটি সূরা কাফিরুন নাযিল করলেন যে, "কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুন।" পুরো সূরাটি নাযিল করা হলো। তো এখানে আ জিহবা দ্বারা, ভাষা দ্বারা সুস্পষ্টভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারাতে আল্লাহ তাআলা বলিয়ে দিলেন যে, "না, আমি না তোমাদের আমি আমার রবের ইবাদত করব। তোমরা তোমাদের রবের ইবাদত করো। আ আ কখনো তোমাদের রবের আমি ইবাদত করতে পারি না।" ইব্রাহিম আলাইহিস সালাম তাই বলেছিলেন। সুস্পষ্টভাবে ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে, নিজের কওমকে, নিজের জাতিকে বললেন যে আমি তোমাদের থেকে তোমরা যার ইবাদত করছো তা থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করছি। তো এটা তো জিহবা দ্বারাও আ এটা বলেছিলেন। তো এইভাবে আমাদেরকে আ বলতে হবে। আর আ তৃতীয় হচ্ছে যে শারীরিক অঙ্গ দ্বারা আল্লাহ থেকে স আ মানে আফওয়ান শিরক থেকে এবং শিরকারীদেরকে শিরক যারা করে তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। সেটা কিভাবে? যে তাদের থেকে দূর থাকতে হবে। আ তাদের থেকে দূর থাকতে হবে এবং আ তাদের আ তাদের যে ইবাদতখানা রয়েছে সেই ইবাদতখানায় না যাওয়া, আ এবং আ যদি তারা ইসলামকে ক্ষতি করে, ইসলাম ইসলামের অনুসরণকারী যারা রয়েছে তাদের যদি ক্ষতি করার চেষ্টা করে তো তার প্রতিরোধ করা। তো এগুলো কি আপনি শারীরিক অঙ্গ দ্বারা সা মানে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, এগুলো অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, "ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম", যে হে নবী আপনি কাফিরদের সাথে জিহাদ করুন, মুনাফিকিনদের সাথে আর তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন। এখানে কাফির বলতে কোন কাফিররা মানে বলা হয়েছে? কাফির বলতে সেই কাফিররা যারা মুসলিমদেরকে ঘর থেকে বের করে, মুসলিমদেরকে হত্যা করে, তাদের সাথে তাদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে আদেশ দিন যে তাদের সাথে তুমি এরকম করো। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? আ আ বারাত যেটা, তাহলে ইসলামের মধ্যে যে ৩ টি বিষয়, ১ম হচ্ছে আত-তাসলিমু লিল্লাহি বিত-তাওহীদ, যে আল্লাহর জন্য তার তাওহীদকে স্বীকার করে আত্মসমর্পণ করা, তার একত্ববাদকে স্বীকার করে অর্থাৎ আল্লাহর জন্যই সমস্ত প্রকারের ইবাদত করা। ২য় যেটা বিষয় ছিল সেটা হচ্ছে ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, মানে ইতাআতের মাধ্যমে আ আ তার জন্য আত্মসমর্পণ করা। ইনকিয়াদ এর অর্থ আত্মসমর্পণ আসে। যে ইতাআতের মাধ্যমে সেটা হবে। প্রবৃত্তির অনুসরণ করে নয়, নিজ ইচ্ছা মত নয়। ৩য় যেটা বিষয় সেটা হচ্ছে যে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, যে শিরক থেকে এবং শিরকারীদের থেকে, মুশরিক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তাহলে এই ৩ টি বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ কি হবে? আ আ আ এই ৩ টি বিষয় থাকলে আপনার ইসলাম পরিপূর্ণ হবে। ইসলাম
পরিপূর্ণ হবে। তা আমাদেরকে দেখতে হবে যে এই তিনটি বিষয় আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে কি যায় না। তারপর লেখক রাহিমাহুল্লাহ বললেন যে ইসলাম হচ্ছে এটা, আর এর স্তর হচ্ছে তিনটি। কয়টি স্তর? তিনটি স্তর। ১ নম্বর স্তর হচ্ছে যে আপনার আহ প্রকাশ্যভাবে যেটাকে বলা যায় সেটা ইসলাম, যে বাহ্যিক আমলকে ইসলাম বলা হয়। আর দ্বিতীয় যেটা স্তর সেটা হচ্ছে যেগুলো বাতেনি আমল, আভ্যন্তরীণ আমল, আকীদাগত যেগুলো আমল আছে সেটাকে কি বলা হয়? ঈমান বলা হয়। সেটাকে কি বলা হয়? ঈমান বলা হয়। আর তৃতীয় যেটা স্তর সেটা হচ্ছে তার প্রতি মজবুতি, অর্থাৎ ইসলাম ও ঈমান এই দুটি জিনিসের উপরে মজবুতি হয়, এর দ্বারাই ইতকান আছে, সেটার নাম দেওয়া হয়েছে ইহসান। সেটার নাম কি দেওয়া হয়েছে? যে ইহসান। তাহলে এই ইসলামের তিনটি স্তর রয়েছে। এবার লেখক রাহিমাহুল্লাহ এই তিনটি স্তর সম্পর্কে বিস্তারিত বলবেন, আর ইনশাআল্লাহ আমরা বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব। তো ঈমানের যে একটা আমরা অর্থ করে থাকি বিশ্বাস করা, আসলে এই অর্থটি আহ মানে দেখার বিষয় আছে। এইভাবে অর্থ করা, ওলামায়ে কেরাম বলেছেন যে এটা ভাবনা চিন্তার বিষয়, যে এইভাবে অর্থ করাটা ঠিক হবে না। ঈমান এর অর্থ সবচেয়ে উত্তম হবে, ঈমানের অর্থ করাটা যে ইকরারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইকরার, যে আপনি স্বীকার করছেন। সবচেয়ে উত্তম হবে ঈমানের অর্থ যদি আপনি এটা করেন। কারণ ঈমান ঈমানের মধ্যে আপনার ইকরার থাকতেই হবে। ইকরার যদি না থাকে তাহলে ঈমান পূর্ণ হতেই পারে না। বিনা ইকরারে, বিনা স্বীকার করাতে আহ ঈমান হতে পারে না। অর্থাৎ বিনা স্বীকার করাতে আপনি কোনো জিনিসকে সত্যায়ন করতেও পারেন না। সত্য বলে তখনই আপনি মানতে পারবেন, তখনই আপনি কোনো জিনিসকে বিশ্বাস করতে পারবেন অথবা সত্য বলে মেনে নিতে পারবেন, যখন আপনি সেটা স্বীকার করবেন, সেটাকে মেনে নিবেন, তখনই। এই জন্য ঈমানের অর্থ স্বীকার করাটা বেশি ভালো হবে। যেমন যদি কোনো ব্যক্তি বলে আমানতু বিল্লাহি, মানে তার অর্থ কি হবে? যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্বীকার করলাম, মেনে নিলাম, অর্থাৎ বিশ্বাস করেছি বলে তো মানবো। তো এই জন্য ঈমানের অর্থ স্বীকারের করার মাধ্যমে ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ এটাই অর্থ করেছেন যে এটা উত্তম হবে। যেন সাহাবা, তাবেঈন এবং ইনারা যত রয়েছে সকলেই বলেছেন যে ঈমানের মধ্যে কি আসে? আমল ঈমানের মধ্যে আসে। আমল ঈমানের মধ্যে আসে। তা ঈমানের সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে আল ঈমানু কাওলুন ওয়া আমালুন ওয়া আকিদাতুন। ঈমান হচ্ছে আহ মুখে উচ্চারণ করার নাম, জিহ্বা দ্বারা স্বীকার করা, ও আমল শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সে দ্বারা বাস্তবায়ন করা, এবং মনের দিক থেকে স্বীকার করা। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম হচ্ছে ঈমান। আর ঈমান এমন একটি বিষয় যে সেটাকে আপনি আলাদা করতে পারবেন না। যে ঈমান আহ ভিন্ন ভিন্ন জিনিস এরকম না, ঈমান একটাই জিনিস। এজন্য সাহাবা ও তাবেঈন এবং তারপরে যারা এসেছেন, যে ঈমান হচ্ছে পুরো তিনটার নাম। আপনি এটা বলতে পারেন না যে শুধু মুখে উচ্চারণ করা এবং আহ অন্তর থেকে স্বীকার করা এই দুটার নাম ঈমান, আর আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়, এটা বলতে পারেন না। এই তিনটা জিনিসের নাম ঈমান। এই তিনটি জিনিস যদি থাকে তাহলে ঈমান থাকবে, নচেৎ ঈমান থাকবে না। যদি কোনো ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস থাকে তাহলে ঈমান থাকবে। তো প্রথমে যেহেতু ইসলাম, তো ইসলাম সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে, যে ইসলাম কি বলে, ইসলাম কি জিনিস। তো এই যে তিনটি স্তর রয়েছে, এই তিনটি স্তরের মধ্যে পুরো দিন চলে আসে। আর এটা দলিল হচ্ছে হাদিসে জিবরিল, যে যে সময় জিবরিল আলাইহিস সালাম এসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইসলাম সম্পর্কে বলুন। তারপর
ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তারপর ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। পুরো হয়ে যাওয়ার পরে তারপরে কিয়ামতের আলামত সমূহ সেগুলো আহ আহ কথা হলো। তারপরে যখন জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, ওমর তুমি কি জানো ইনি কে ছিলেন? হ্যাঁ, তো বললেন না আমি জানি না। তখন আল্লাহ নবী বললেন যে ইনি ছিলেন জিবরিল, হাযা আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, যে এই জিবরিল তোমাদের নিকটে এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য, দ্বীন শিখাবার জন্য। আর এই দ্বীনের মধ্যে তিনটি জিনিস উক্ত হাদিসে বর্ণনা করা হয়েছে। তার মানে এই পুরো দিনকে যদি পালন করতে হয়, তাহলে আমাদের মধ্যে ইসলাম থাকতে হবে, ঈমান থাকতে হবে ও ইহসান থাকতে হবে। এবার ঈমান কি, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, ইহসান কি জিনিস, সেটা আমরা ইনশাআল্লাহ জানবো এই ক্লাসের মাধ্যমে। তো ইসলাম এর সঙ্গে তো আমরা পূর্বেই জেনেছি যে ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস। আহ এর সঙ্গে বারবার দেওয়া হয়েছে, এখানে আবার পুনরায় বলা দরকার নেই আশা করি। তো ইসলামে কয়েকটি রুকন রয়েছে। আল মারতাবাতুল উলা, প্রথম স্তর হচ্ছে আল ইসলাম, ইসলাম। আর কানুল ইসলামী খামসাতুন, ইসলামের রুকন হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে একটি হচ্ছে এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ, তারপর সালাত প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাত, তারপর যাকাত প্রদান করা। ওয়া সাওমু রমাজান, তারপর রমজান মাসের সিয়াম পালন করা। ওয়া হাজ্জু বাইতুল্লাহিল হারাম, তারপরে বাইতুল্লাহুল হারাম কাবার হজ করা। তাহলে এই পাঁচটি বিষয়কে ইসলাম স্তম্ভ, হাদিসও বলা হয়েছে স্তম্ভ। হাদিসে যেমন বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তো পুরোপুরি এই পাঁচটি জিনিসকে বর্ণনা করা হয়েছে যে ইসলামের ভিত ফেলা হয়েছে পাঁচটি জিনিসের উপরে। তো রুকুন শব্দ লেখক রাহিমাহুল্লাহ এখানে ব্যবহার করেছেন। রুকুন কাকে বলা হয়? রুকুন বলা হয় যে যে আহ, যে জিনিসের উপরে কোনো জিনিস কায়েম থাকে, নির্ভর করে, তাকে রুকুন বলা হয়। যেমন রুকুনুল সেই মানে কি, যে জিনিস যেমন যদি বলি যে রুকুনুল কিতাব, মানে কিতাবটা যার উপরে নির্ভর করছে। হ্যাঁ, রুকুনুল বাইত মানে বাড়ির রুকন, অর্থাৎ বাড়ি যার উপরে নির্ভর করছে সেটাকে রুকুন বলে। তো রুকুন যখন বলা হয়, এটা আসলে যার রুকুন বলা হবে তার তার ভিতরের অংশ, এটা তারই একটা অংশ মনে করা যাবে। আর যখন শর্ত বলা হবে, শর্ত একটা বাইরের জিনিস হয়। শর্ত যেমন সলাতের কিছু শর্ত আছে, বিশুদ্ধ সলাত হওয়ার জন্য কিছু শর্ত আছে। তো সেই শর্তগুলো আসলে সলাতের অংশ নয়, সেটা বাইরের অংশ। কিন্তু যখন বলবো সলাতের রুকুন, তাহলে এখানে বুঝে নিতে হবে যে এটা সলাতেরই একটা অংশ, যেটা তার উপরে নির্ভর হচ্ছে, এটা বাইরের কোনো জিনিস নয়। যেমন সলাতের শর্ত হিসাবে তাহারাতকে বলা হয়, তাহারাত তো কোনো নামাজের অংশ নয়, তো তাহারাত অথচ থাকতে হবে, এটা শর্ত। কিন্তু রুকুনকে যেমন বলা হয় তাকবীরে তাহরিমা, একটা রুকুন। তো তাকবীরে তাহরিমা নামাজেরই সলাতেরই একটা অংশ, আর তার উপরে নির্ভর করছে। তো রুকুন এবং শর্তের মধ্যে এটা পার্থক্য। তো প্রথম রুকুন এখানে কি বলা হয়েছে যে আহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে দুইটি অংশ রয়েছে, একটা হচ্ছে কালেমায়ে তাওহীদ, আর একটি হচ্ছে কালেমায়ে রিসালাত। তো আর এই দুইটি জিনিসের উপরে আমাদের সমস্ত ইবাদত নির্ভর করে, এই দুইটি বিষয়ের উপরে আমাদের সমস্ত ইবাদত নির্ভর করে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা পাঠ করি,
তো এই বাক্য দ্বারা আমরা এটা স্বীকার করে নিই এবং ঘোষণা করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মানে আল্লাহই প্রকৃত মাবুদ, যার ইবাদত যদি করার কোনো জাত, কোনো সত্তা উপযুক্ত হয় তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাহলে এখান থেকে আমরা কি বললাম যে আল্লাহরই ইবাদত করতে হবে। আল্লাহকে এক মাবুদ বলে মেনে নিলাম, তার মানে কি আল্লাহরই ইবাদত করতে হবে। আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করা যাবে না। তো আল্লাহরই ইবাদত করা, এটাকে ইখলাস বলা হয়। কি বলা হয়? ইখলাস বলা হয়। তো প্রত্যেকটি ইবাদত ইখলাসের সাথে করা, ইখলাস সহিত করা, এটি হচ্ছে একটি মানে গুরুত্বপূর্ণ ইবাদতের রুকুন। তাহলে এই কালিমা শাহাদাতের প্রথম অংশ থেকে এটা বের হয়। দ্বিতীয় অংশ থেকে যেটা বের হয় সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। অর্থাৎ আমি মেনে নিলাম অন্তর থেকে এবং ঘোষণা করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহর প্রেরিত রাসূল। রাসূল মানে কি? আল্লাহর বার্তাবাহক। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পয়গাম মানুষের নিকটে পৌঁছেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলারই যেহেতু আমরা ইবাদত করব, তো ইবাদত কার পদ্ধতিতে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করতে বলেছেন সেভাবে করব। কারণ তিনি তো বার্তা নিয়ে এসেছেন। তিনি তো ভালোভাবে জানবেন যে কিভাবে আল্লাহর ইবাদত করা যায়। তো এখান থেকে আমরা স্বীকার করি যে ইবাদত করতে হলে নিজ ইচ্ছা মতো ইবাদত করা যাবে না। কার পদ্ধতিতে ইবাদত করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করতে হবে। তাহলে এই কালিমায়ে শাহাদাত থেকে দুটি জিনিস বের হয়ে আসে, সেটা হচ্ছে একটা ইখলাস, একটা হচ্ছে মুতাবাআতে রাসূল, মুওয়াফাকাতে রাসূল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। হ্যাঁ। আজান দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ এখান থেকে খুব গুরুত্বপূর্ণ আগামী ক্লাস, সবই গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু যে ক্লাসটি, যে বিষয়টি শুরু হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই এটাকেই ভিত্তি করে মানুষ অনেক পথভ্রষ্ট হয়েছে। এটা এটাকে কালেমা শাহাদাতকে ভুল বোঝার কারণে। আশা করি আপনারা সকলেই আগামী ক্লাসে উপস্থিত হবেন। আর ক্লাস যেগুলো ছুটে আছে সেগুলো শুনবেন এবং অন্যদেরকে শোনার আহ্বান করবেন। আপনারা বুঝতেই পারছেন যারা রেগুলার ধারাবাহিক ক্লাস করছেন, এটা প্রত্যেকটা মুসলিমের জন্য এই সব বিষয়গুলো জানা থাকলে কতটা তার লাভ হবে। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে শেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তাওহীদের উপরে টিকে থাকা, তাওহীদকে বুঝা এবং তাওহীদের উপরে থেকেই দুনিয়া দুনিয়া ছেড়ে যেতে পারি, এর তৌফিক দান করে। আর এইভাবেই যেন আমরা ইসলামকে পালন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে যদি কারো প্রশ্ন থাকে তো সংক্ষিপ্ত আকারে করতে পারে প্রশ্ন। শেখ, একটা বন্ধুর থেকে প্রশ্ন হচ্ছে যে, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, কোনো ব্যক্তির নেক ইচ্ছা পূরণ হলে বা বিপদ থেকে মুক্তি পেলে আহ, বলেন 2 বা 3টি রোজা রাখবো, অথবা আবার কোরআন এত পড়া খতম করব, তাহলে এরকম মানত করা কি জায়েজ হবে? না, আল্লাহর জন্য যদি করে থাকে এটা কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। যদি কোনো বিপদ থেকে রক্ষা পেল, আহ আল্লাহ তাবারক ওয়া তাআলাই তাকে রক্ষা করেছে। আর এই ক্ষেত্রে যদি কেউ মানত করে যে না, আমি এর ফলে আল্লাহর জন্য দুটি সম পালন করব, কিংবা নফল সালাত আদায় করবো, কিংবা আর কিছু করবো, তো যদি এরকম মানত, আহ আহ, এটা তো শুকরিয়ার্থ হবে। আহ তো কোনো অসুবিধা নেই, করতে পারে মানত। যদি মানত করে তো মানত করতে পারে, কোনো অসুবিধা নেই। জি। জি শেখ, একটা প্রশ্ন, এটা উত্তর দিয়েছেন, তারপর কেউ যদি হারাম মানত করে তাহলে সেটা পূরণ করতে হবে কিনা সে বিষয়ে। না, হারাম মানত করলে সেটা পূর্ণ করতে হবে না, সেটা পূর্ণ করতে হবে না। তবে উত্তম যেটা বললাম যে সেটার কাফারা দিয়ে দিবে, কাফারা দিয়ে দিবে। দ্বিমত আছে, কেউ যদি মনে করে যে না, আমি কাফারা দেবো না, পূর্ণ করবো না, কাফারা দেবো না, তো কিছু ওলামা মত অনুযায়ী অসুবিধা নেই। তবে উত্তম হচ্ছে সতর্কতা, যে কাফারা দিয়ে দেবে। পূর্ণ করা হারাম, পূর্ণ করা হারাম, আর হারাম জিনিসের মানত করাও হারাম।